কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হয়েছেন রাজপরিবারের সদস্য অমৃতা রায়। প্রার্থী হয়ে দাবি, জিতলে প্রথম লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। মানুষ রাজপরিবারের মানুষের উপরেই আস্থা রাখবে বলে আশাবাদী অমৃতা রায়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। 2024-এর লোকসভা নির্বাচনের বিজেপির পঞ্চম তালিকা প্রকাশ হতেই দেখা যায় কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছে বিজেপি। অমৃতা রায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য। তাকে রানীমা বলা হয় সেখানে। উল্লেখ্য, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। একদিকে রাজমাতা অমৃতা রায়, অন্যদিকে মহুয়া মৈত্র। জমজমাট লড়াই হতে চলেছে কৃষ্ণনগরে। প্রার্থী হয়ে অমৃতা রায়ের দাবি, আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নই, বাংলা দুর্নীতিতে ভরে গিয়েছে। কৃষ্ণনগরের মানুষ রাজপরিবারকে সম্মান করেন। সবাই সচেতন, শিক্ষিত। কেউ তো আমাকে দেখে ভোট দেবে তা তো নয়। কথা হচ্ছে পরিবারকেও দেখবে, আর পরিবারের অবদানটাও দেখবে। পরিবারের যেটা আছে সবাইকে নিয়ে সব কিছু করা। কি বলবো, আমরা ওই টাইপের নই যে কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে গেছি বা কোনো স্ক্যামে জড়িয়ে গেছি, এটা তো না। আমরা অনেক সময় দূরে দূরে থেকেছি বা কোনো অ্যান্টি সোশ্যাল কাজ থেকে দূরে থেকেছি। আমার একটা ফ্রেশ আইডিওলজি, তো সেই হিসেবে আমি তো সরাসরি বলেছি যে আমি দুর্নীতির এগেনস্টে, আমি কারুর এগেনস্টে নই। আমি বাংলাতে যে মানুষ সাফার করছে তার এগেনস্টে। বাংলা নাম্বার 1 ছিল, তা আজকে বাংলা কোথায় চলে গেছে ওটা গুনতির বাইরে। তা একটা কোথাও তো পৌঁছানো উচিত আমাদের বাঙালি হিসেবে, সেটা তো একটা লজ্জার ব্যাপার। এটা আমার মাথায় আছে, সেটাই আমি বারবারই বলছি এবং মানুষের কাছে আমি আশীর্বাদ চাইছি, সাপোর্ট চাইছি, ভালোবাসা চাইছি, আমার পাশে